আজকে আমাদের দেওঘর থেকে আমাদের সৎসঙ্গ প্রধান আচার্যদেব আজকে লক্ষ্মীপুরে এসছেন। সকাল 8:30টার দিকে আমাদের লক্ষ্মীপুর সৎসঙ্গ কেন্দ্রে পদার্পণ তিনি করেছেন এবং তারপর তিনি মন্দির প্রাঙ্গণে অর্থাৎ মন্দিরের ভিতরে প্রবেশ করে তিনি ঠাকুরকে প্রণাম নিবেদন করেছেন। অতঃপর তিনি এই সমস্ত আমাদের মন্দির পরিদর্শন করেছেন। মন্দিরে একটা আমরা আনন্দবাজারে নতুন দালান হচ্ছে সেটাও তিনি পরিদর্শন করেছেন এবং আচার্য ভবন যেটি আছে সেটিও তিনি পরিদর্শন করেছেন। অতঃপর সেখান থেকে আমরা এত পরম সৌভাগ্যবান লক্ষ্মীপুরবাসী যে তিনি আমরাও ভাবতে পারিনি, আমরা এত অবাক হয়ে গেছি যে তিনি মন্দির থেকে সোজা হেঁটে হেঁটে এই আর্ট স্কুলের খেলার মাঠে তিনি এসে উপস্থিত হয়েছেন। তারপর তিনি ভক্তদের উদ্দেশ্যে তিনি একটা ধর্মসভা করেছেন। এই ধর্মসভাতে তিনি আমাদের যারা ভক্তবৃন্দ আছে আমাদের জীবন কিভাবে পরিচালিত হবে সেদিক দিয়ে আলোকপাত করেছেন। কিভাবে একটা মানুষের সুন্দর জীবন দিকে এগিয়ে যেতে পারে সেদিকে তিনি খুব ভালোভাবে তিনি প্রসঙ্গগুলি তার আলোচনার মাধ্যমে তিনি বলে গিয়েছেন। অতঃপর এখানে আমরা যেটা আশা করেছিলাম যে ভক্ত সমাগম আমাদের আশানুরূপ ভক্ত সমাগম এখানে হয়েছে। তারপর ভক্তরা খুব সারিবদ্ধভাবে এবং আমাদের যারা ভলান্টিয়ার বাইরে আছেন তারাও খুব সুন্দরভাবে এটা শৃঙ্খলবদ্ধভাবে তারা এগুলো সামলেছেন এবং সব ভক্তবৃন্দরা প্রসাদ নিয়েছেন, মায়েরা প্রসাদ নিয়েছেন। আমাদের যারা প্রশাসন যারা আছেন তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন। কালকের থেকে তারা কিন্তু কালকের রাতের বেলা আমাদের এখানে এসপি মহোদয় এসেছিলেন, মাঠ পরিদর্শন করে গেছেন এবং প্রশাসনও আমাদেরকে প্রচুর এই যে এত সুন্দর এত বড় একটা অনুষ্ঠান প্রচুর সহযোগিতা করে গেছেন। আচ্ছা, কত ধর্মসভাটা তিনি আলোচনা করেছেন, প্রায় ঘন্টা খানেকের মতো তিনি আলোচনা করেছেন। সবাই তো এই অমৃত বাক্য সবাই এরকম রেস্ট্রিকশন না ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো মানে প্রপার সেটিংটা হয়নি, কিন্তু যতটুকু আমাদের কোনো ভক্তবৃন্দতে কোনো এরকম আসেনি যে সাউন্ড কম হয়েছে, সবাই মোটামুটি শুনতে পেয়েছে এবং দূর থেকে অনেকে বলেছেন যে শুনেছেন। আচ্ছা, সকল আছে দেওঘর থেকে ইনস্ট্রাকশন আছে যে অনুমতি ছাড়া কোনো ফটো ভিডিও বা সোশ্যাল মিডিয়া পোস্ট করা যাবে না। অনুমতি দিয়েছেন, সবাই ভক্তবৃন্দকে বলে দিয়েছেন যে আপনারা ফটো তুলতে পারেন, ভিডিও করতে পারেন। তিনি অনুমতি আচার নিয়ে কি হয় আজকাল থেকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এমন একটা মানে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকটা বিরোধ থাকে। কোনো জায়গায় অনেক মানুষ থাকেন যারা মানুষ বললে এদেরকে ভুল হবে, তারা কিন্তু এগুলো একটু মানে কটূক্তি করেন, অনেক বিষয়ে কটূক্তি করেন। সেজন্য এগুলোর থেকে আমরা একটু বিরত থাকি আর কি। সোশ্যাল মিডিয়াতে এগুলো না যাওয়াটাই ভালো।